বিশ্বযুদ্ধের প্রভাব, তেলের দাম বাড়ছে, গ্যাস সংকট। ভারতে কি লকডাউন আসছে? বন্ধুরা, বিশ্বজুড়ে যুদ্ধের আগুন, তেলের দাম আকাশ ছোঁয়া, গ্যাসের সংকট। আর এর মধ্যেই ভারতে লকডাউন নিয়ে ছড়াচ্ছে গুজব। আসলে কি হতে চলেছে? বর্তমানে মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সংঘাত ক্রমেই বাড়ছে। এই যুদ্ধের কারণে বিশ্বের প্রায় 20% তেলের সরবরাহে বড় ধাক্কা লেগেছে। স্ট্রেইট অফ হরমুজ নামে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল যায়, আর সেই পথ এখন প্রায় অচল। ফলাফল, তেলের দাম $100 ছাড়িয়েছে, বিশ্ব অর্থনীতিতে চাপ। গ্যাস ও জ্বালানির সংকট। ভারত প্রায় 85% তেল বাইরে থেকে আমদানি করে। যুদ্ধের কারণে সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী কিছু জায়গায় এলপিজি গ্যাস সংকট তৈরি হয়েছে। স্টিল কারখানাগুলো পর্যন্ত প্রভাবিত হচ্ছে। কিন্তু বড় প্রশ্ন, ভারতে কি তেল শেষ হয়ে যাচ্ছে? ভারতের অবস্থান, ভারত সরকার পরিষ্কার জানিয়েছে, lockdown, but when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. দেশে তেল ও গ্যাসের কোনো বড় সংকট নেই। প্রায় 60 দিনের তেলের স্টক রয়েছে। নতুন দেশ থেকে তেল আমদানি শুরু হয়েছে। এমনকি সরকার বলেছে, প্যানিক করার কোনো দরকার নেই, সবকিছু নিয়ন্ত্রণে আছে। তবুও কিছু শহরে গুজব ছড়িয়ে মানুষ বেশি করে তেল কিনছে। ফলে কিছু জায়গায় নো স্টক দেখা যাচ্ছে। লকডাউন নিয়ে সত্যিটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। নিকট ভবিষ্যতে এরকম সম্ভাবনা নেই যেখানে করোনা কালের মতো লকডাউনের পরিস্থিতি তৈরি হবে। তিনি একেবারেই সমস্ত যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তবে আমরা যেটা জানতে পারছি যে কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ সূত্রে যে জ্বালানির রেশনিংয়ের ক্ষেত্রে কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে স্কুল কলেজ বা সরকারি অফিস আদালত এই ধরনের যে জায়গাগুলো রয়েছে যেখানে প্রচুর প্রাইভেট ভেহিকল যাতায়াত করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে জ্বালানির কিছু রাশনিংয়ের ভাবনা চিন্তা করা হতে পারে। লকডাউনের গুজব কেন? যুদ্ধের ভয়, গ্যাস সংকটের খবর, সোশ্যাল মিডিয়ার ভুয়া পোস্ট। বাস্তবতা, সরকার কোথাও লকডাউন ঘোষণা করেনি। পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। ভবিষ্যতে কি হতে পারে? যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে তেলের দাম আরও বাড়তে পারে, গ্যাসের দাম বাড়তে পারে, কিছু সেক্টরে চাপ পড়তে পারে। কিন্তু বর্তমানে ভারত পরিস্থিতি সামলানোর জন্য প্রস্তুত। বন্ধুরা, বিশ্বে বড় সংকট চলছে ঠিকই, কিন্তু এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, গুজবে বিশ্বাস করবেন না, আতঙ্কে অতিরিক্ত কিছু কিনবেন না, কারণ বাস্তবতা হচ্ছে ভারত এখনও পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন। গুজব থেকে বাঁচতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।